নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। ছেলের মৃত্যুর পর কি তার বউয়ের সাথে মানে তার যে ছেলের বউ সে কি তার পরিবারের সদস্য হয় না? এই বিষয়টা আজকে আমার ভিডিওর সঙ্গে ভীষণভাবে রিলেটেড। আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। শুরুতেই বলি, আজকে একজন ইউটিউবার বোধহয়, আমি যেহেতু তাকে চিনি না তো আমি তার নামটাও এখানে বলবো না, আপনারা সবাই জানেন। তিনি মানে তার মৃত্যু ঘটেছে। তো আমি তার আত্মার প্রতি সমবেদনা জানাই। আমি জানার পর চ্যানেলটা আমি জাস্ট ক্লিক করে দেখলাম যে সেখানে একদিন না দুদিন আগেই বোধহয় কিছু ব্লাড তার লাগতো, তার হাজব্যান্ড দিয়েছিল। তো যাই হোক, জানি না কি হয়েছে। তো যা হয়েছে খুব খারাপ হয়েছে, তো কিছু বলার নেই, এগুলো নিয়ে তো কিছু বলার থাকে না, মনটা ভারাক্রান্ত থাকে, এই আর কি। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আমাদের এই মানে ওয়াইটিতে এবং সমস্ত জায়গায় এখন একটা জিনিস ভীষণভাবে একটি নিউজ খুব ঘুরে বেড়াচ্ছে। সেটা হচ্ছে, আমরা কদিন আগেই দেখলাম, আমি যিনি শহীদ হয়েছেন আমি তার নামটা নিচ্ছি না, তার সম্মান রক্ষার্থে আমার যেটা মনে হয় যে মানে তিনি তো শহীদ, তিনি তো আমাদের কাছে অনেক বড় সম্মানের, কিন্তু তিনি চলে যাবার পর তার ফ্যামিলিতে যেগুলো হচ্ছে বা যে জিনিসটা সোশ্যাল মিডিয়ায় আসছে সেইটা নিয়ে আমি কথা বলছি আজকে। কথা হচ্ছে যে আমরা দেখলাম যে রাষ্ট্রপতির কাছ থেকে যে বিশেষ সম্মান তাকে দেওয়া হচ্ছে, মরণোত্তর যে সম্মানটি, সেটা নেওয়া হলো কীর্তিচক্র। তার স্ত্রী নিলেন এবং তার সেখানে মাও ছিলেন। আপনারা সবাই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। তো সেখানে যখন নেওয়া হলো, তো আমাদের সেই জিনিসটা প্রচুর রিলস হয়েছে। যেহেতু মেয়েটির বয়স ভীষণই কম বয়সের মেয়ে, বোঝাই যাচ্ছে। এবং সে সম্ভবত পেশায় একজন ইঞ্জিনিয়ার। তাদের লাভ ম্যারেজ ছিল, মাত্র 5 মাস বিয়ে হয়েছিল। তো 11 মাস আগে ওর হাজব্যান্ডের সিয়াচিনে ছিল বোধহয়, তারপর সেখানেই শহীদ হয়েছেন উনি। তো যাই হোক, সেই জিনিসটা তো অত্যন্ত দুঃখজনক। যার 5 মাস বিয়ে হয়েছে, তার হাজবেন্ড যখন তাকে ছেড়ে চলে যায়, এবং সেই মেয়েটি পরবর্তীকালে একটি সাক্ষাৎকারেও বলছিল, একটি ইন্টারভিউতে, যে জাস্ট তার আগের দিনই, যেদিন হয়তো মানে মারা গেছেন তার আগের দিনই, যেদিন শহীদ হয়েছেন উনি, তার আগের দিনই তারা মানে প্ল্যান করছিল নেক্সট 50 ইয়ার্সে কী কী হবে, তাদের সন্তান, তাদের বাড়ি, নিজেদের ঘর হবে, সন্তান হবে। তো এই প্ল্যানিংটা করছিল, তারপরে এই ঘটনাটা ঘটে যায়। এখন ব্যাপারটা হচ্ছে যে তারপরে দেখলাম যে ছেলেটির মানে এই সমস্ত এই কীর্তিচক্র এগুলো পাওয়ার পরে যিনি শহীদ হয়েছেন, মানে যিনি ছেলে আর কি, তো তার মা বাবা সোশ্যাল মিডিয়ায় এসে বেশ কিছু কথা ওনারা বলছেন তার পুত্রবধূর বিপক্ষে গিয়ে। ওনাদের বক্তব্য যেটা মেন বুঝলাম, যে যে টাকা পয়সাটা পাওয়া হয়েছে, অ্যাকচুয়ালি যখন এরকম ধরনের ঘটনা ঘটে তখন সরকার থেকে বেশ যথেষ্ট পরিমাণে আর্থিক সাহায্য প্রদান করা হয়, এবং সেই টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার, এবং যে কীর্তিচক্রটা যেটা পেয়েছে সেটা নাকি ওনার বৌমা নিয়ে চলে গেছেন। আচ্ছা, এই বৌমার সঙ্গে কিন্তু ওনাদের কোনো রকম মানে জাস্ট ওই যখন চলে গেছিলেন আর কি, শহীদ হয়ে গেছিলেন, তারপরে ছেলে মারা যাওয়ার পর তারপরে তার রিচুয়ালসগুলো হয়ে যাওয়ার পর সেই মেয়েও নাকি মা বাবার সঙ্গে তার বাপের বাড়ি চলে গেছে, এবং তারপরে মানে কোনো সম্পর্ক রাখেনি। এমনকি ওনাদের কথা অনুযায়ী, শ্বশুর শাশুড়ির কথা অনুযায়ী, মোবাইলের সিম পর্যন্ত ব্লক করে দিয়েছে, এটিএম কার্ড পর্যন্ত ব্লক করে দিয়েছে। এটা ওনারা আরোপ লাগাচ্ছেন সেই পুত্রবধূর বিরুদ্ধে। এখন দেখুন, এই সত্যতা আমরা জানি না। তো আজকে এইমাত্র হঠাৎ করে আমি একটা রিলস দেখলাম, যেটা আমি ফেসবুকে দেখলাম, দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। সেটা হচ্ছে যে যিনি মা বাবা ছেলেটির, তো তার বাবা বলছে, আমার বৌমা যদি ফিরে আসে তাহলে আমি তাকে ছোট ছেলের সঙ্গে বিয়ে দিতে পর্যন্ত রাজি আছি, আজীবন তাকে আমি বড় বউয়ের সম্মানটুকু মানে বিয়ে দিতে রাজি আছি। আগে যদি বিয়ে নাও করে তাহলে কিন্তু আমি তাকে আজীবন বড় বউর মানে সম্মানটা আমি তার দিতে পারবো, আমি আমার বাড়িতেই রেখে দেবো, এবং সম্পূর্ণ সম্মান দিয়ে, এবং মানে ছোট ছেলের যে সন্তান হবে তাকে পর্যন্ত আমি আমার বড় বউর হাতে দেবো। এরকমই একটি রিলস কিন্তু আমি দেখেছি। তো আমার জাস্ট অবাক লাগলো যে আজকে ধরুন যে মেয়েটি, সে তো যথেষ্ট শিক্ষিতা একজন মহিলা দেখেই মনে হচ্ছে, এডুকেটেড একজন যথেষ্টভাবে, এবং সে
তার লাইফটা কি করবে সেটা একান্তই তার নিজের ডিসিশন। সেখানে কেউ তার শ্বশুর শাশুড়ি কেউই তাকে সেই জিনিসটা করতে পারেন না। এবং সত্যি কথা বলতে কি বলা উচিত না, কিন্তু আজকে ওনারা হয়তো ওনাদের ছেলেকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করেছেন এবং সেই জায়গাতে ওনারা পৌঁছে দিয়েছিলেন। আমাদের দেশের জন্য এত বড় মানে কি বলবো, এত বড় তার ভূমিকা তার ছেলের। কিন্তু আজকে ওনাদের কথাবার্তাগুলো একটা ফ্যামিলিগত ম্যাটারকে সোশ্যাল মিডিয়াতে এনে ওনারা নিজেদেরই বলে না যে নিজেদেরই মজাক বানাচ্ছে, আর কিছু না। কারণ দেখুন, একটা মেয়ে তার স্বামীকে হারিয়ে ফেলেছে, এবার যদি সে কীর্তিচক্রটা তার কাছে রাখে, সেটা সে ওনারা যেটা বলছেন একবারও দেখতে দেয়নি বা কিছু, এটা দুজনের ক্ষেত্রেই দুঃখটা কিন্তু একই। দুজনের ক্ষেত্রেই দুঃখটা কিন্তু একই। যেমন স্ত্রীরও দুঃখ আছে, তেমন মায়েরও দুঃখ আছে। এবার দেখুন, স্ত্রী পরবর্তীকালে সে আবার বিয়ে করবে কি না, মানে অ্যাকচুয়ালি যে মেন ব্যাপারটা বোঝা যাচ্ছে যেটা, যেহেতু স্ত্রী সম্ভবত টাকা পয়সাও বোধহয় পায়, আবার ওদের পেনশনও থাকে অনেক রকম। তো সেক্ষেত্রে ধরুন যদি অন্য সে নেক্সট কোনো একটা বিয়ে করে, তাহলে কিন্তু সেই পেনশন টেনশন বন্ধ হয়ে যাবে। তাহলে সেই স্ত্রী যদি তার মানে শ্বশুর শাশুড়ির কাছে আসে, তাহলে হয়তো তারা সেটা আজীবন উপভোগ করতে, সেটা যথেষ্ট ভালো পরিমাণে হয়। তো একটাই বলবো যে টাকা পয়সার জন্য মানুষ আজকাল নিজেদের সম্পর্কগুলোকেও কীরকমভাবে মানে কি বলবো, জাস্ট তাচ্ছিল্য করছে। শুধু এই ইনসিডেন্টটা না, আরেকটা ইনসিডেন্ট দেখলাম সেম দুদিন আগে সেই নিউজটা হয়েছে, আমি যেটা ওয়াইটিতে দেখলাম, এটা হরিয়ানাতে হয়েছে। মানে তার ধরুন সেরকম তিনিও শহীদ হয়েছেন, তার স্ত্রী সন্তান হ্যাঁ আছে, এবং সেখানে স্ত্রী যে চাকরিটি পাবে, সেই চাকরিটি যাতে না পায়, মানে যেটা ছেলের মা, সে যাতে তার বৌমা যাতে চাকরি না পায়, তার বৌমা না পেয়ে তার মেয়েকে মানে ননদকে, ঠিক আছে, মানে যে ধরুন চাকরি পাওয়ার যোগ্য, মানে যে চলে গেছে, যিনি শহীদ হয়েছেন তার স্ত্রী নয়, তার বোনকে চাকরি দিতে হবে, যার আলাদা বিয়ে হয়ে গেছে, সংসার আছে, সব কিছু আছে। তো সত্যি এই ঘটনাগুলো না ভীষণভাবে মানে মনে দাগ কেটে যায়, খুব খারাপ লাগে যে আমাদের ইন্ডিয়াতে সত্যি মানে কি বলবো, কিছু বলার নেই। ধরুন একটা মানুষ চলে যাচ্ছেন, তারা এত বড় একটা কিছু করেছেন আমাদের জন্য, এত তারা বলিদান দিয়ে গেছেন, কিন্তু সেই মানুষটাকে যেমন মাও ভালোবাসে, তেমন কিন্তু স্ত্রীও ভালোবাসে। কিন্তু আজকে সে চলে যাবার পর তাদের গোটা জিনিসটা এবং তাদের ফ্যামিলিগত যে ব্যাপারটা, সেইটা পুরো একদম ওপেনলি সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে। আর একটা কথা বলি, এখানে ছেলেটির মা যেটা বলছেন যে, বা ওর বাবাও যেটা বলছেন, ছেলের বউকে আজীবন তারা তাদের বাড়িতে রাখবেন, বা মানে তার বাড়িতে কেন থাকছে না। প্রত্যেকটা মেয়েরই একটা জীবন আছে, ঠিক আছে। এবার সে যদি তার বাবা মার সঙ্গে থাকতে চায়, সেখানে যদি সে বেশি কমফোর্টেবল ফিল করে, এটা তো খুব নর্মাল ব্যাপার না। 5 মাস হলো বিয়ে হয়েছিল, তো সেখানে ধরুন সে হাজব্যান্ডকে, তার ইন্টারভিউ থেকে আমরা জেনেছি যে 10 বছর চেনে বা 8 বছর চেনে, কিন্তু তার শ্বশুর শাশুড়িকে তো সে বেশি দিন তার সঙ্গে থাকেনি। তো যেখানে সে কমফোর্টেবল ফিল করেছে, সে সেখানে থেকেছে। এবারে ব্যাপারটা হচ্ছে কার মনে কি আছে সেটা তো আমরা কেউ জানি না, কিন্তু যা জিনিসটা হচ্ছে সেটা কিন্তু কোথাও না কোথাও একটা মানে কি বলবো, আমাদের সমাজের জন্য একটা অন্যরকম নিদর্শন রাখছে। কারণ এই রিলসগুলো যখন এসেছিল, বা এই যে দৃশ্যটা যখন এসেছিল, আমাদের সকলের চোখ থেকে কিন্তু মানে কি বলবো, অজান্তেই জল বেরিয়ে গেছিলো এই মেয়েটিকে দেখে। এত কম বয়সের একটা মেয়ে, তার মানে আগে পুরো মানে তারাও বলছেন যে পাহাড় জেসে জিন্দেগি পাড়িয়ে, একদম পুরো আগে এত বড় একটা জীবন পড়ে আছে, সে কি করবে, কিভাবে সে একা কাটাবে, তার মনের দুঃখটা, তার মনের কষ্টটা, সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না। মানে হয়তো পারছেন অনেকেই। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই টোটাল জিনিসটা যিনি দেখার দায়িত্বে আছেন, মানে দুটো ফ্যামিলির মধ্যে মিডিয়েশন বলুন বা সমস্ত কিছু, যে সরকার থেকে যে টাকা পয়সাগুলো আসে সেগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে সমস্ত কিছু, তার একটা ইন্টারভিউ দেখলাম। তিনি বলছেন যে আমরা কিন্তু কি করব বুঝতে পারছি না, মানে কারণ মেয়েটিও তার হাজব্যান্ডকে হারিয়েছে, ছেলেটি মানে ছেলেটির মা বাবাও কিন্তু ছেলেটিকে হারিয়েছে। তো যাই হোক, একটা আর তিনি নাকি মেয়েটির বাড়ির লোককে বলেছেন যে আপনারা জিনিসটা, ওরা যেমন বলছে, আপনারা যদি চুপ থাকেন তাহলে আপনাদের দোষী প্রমাণিত করতে পারে ওরা, বা আপনাকে সবাই দোষী বানাতে, কিন্তু ওরা বলছেন না, আমরা কিছু বলবো না। কোথাও না কোথাও তো একটা শিক্ষিত ভদ্র এইগুলোর একটা ব্যাপার তো থাকেই। আজকে ওরা কিন্তু পুরো চুপ আছে, ওরা কিন্তু কোনো রকম কিছু বলছে না। তো যাই হোক বন্ধুরা, এগুলো নিয়ে তো সমালোচনা করা যায় না। আমাদের বীর জওয়ান যারা আমাদের দেশের জন্য জান দিয়ে যায়, কিন্তু তাদের পিছে পিছে তাদের ফ্যামিলিগুলোর যে কি অবস্থা হয়, সেটা বোধহয় আজকে এটাই নিদর্শন। টাকা পয়সা আজ আছে কাল নেই, কিন্তু টাকা পয়সার জন্য সম্পর্কগুলো কীরকম যেন হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি।